হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তাই আবারও হাজির হয়েছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে। প্রতিবার নাই আমাদের বিগত এপিসোডের মতোই আমরা আমাদের যে সাজেশন তৈরি করে থাকি অবশ্যই বাংলাদেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রের অ্যানালাইসিস এবং মডেল টেস্টের যে প্রশ্নপত্রের প্যাটার্নগুলো দিয়ে থাকে এবং বিগত বছরের যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে মূলত আমাদের এই সাজেশনটা তৈরি করে থাকি আমরা। সেই ধারাবাহিকতায় তোমাদের সামনে হাজির হয়েছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্পেশাল সাজেশন নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে তোমরা থাকবে। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে 10টি অধ্যায় আছে। সেক্ষেত্রে আসলে 10টি অধ্যায় হয়তো এই অল্প সময়ের মধ্যে পড়া অনেকের ক্ষেত্রে সম্ভব হয়ে উঠবে না, আবার অনেকে যারা বছরের প্রথম দিন থেকে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি পড়াশোনা করে আসছে হয়তো তাদের জন্য খুব সহজ হবে, কিন্তু নর্মালি যারা হয়তো বিভিন্ন কারণে পড়াশোনায় ওইভাবে সময় দিতে পারেন, আসলে তাদের জন্য কি করা উচিত, এই অল্প সময়টাকে কাজে লাগিয়ে কিভাবে প্লাস পাওয়া সম্ভব হয়, মূলত তাদের জন্য আমার আজকের আয়োজন। পদার্থবিজ্ঞান এই 10টি অধ্যায়ের মধ্যে আমি তাদের জন্য বলবো 6টি অধ্যায় খুব ভালো করে যদি তারা একটু পড়াশোনা করে অল্প সময়ের মধ্যে, এবং এই 6টি অধ্যায় আমি আরো স্পেসিফিকভাবে তোমাদের জন্য তৈরি করেছি। এই 6টি অধ্যায়ের মধ্যে আমি স্পেসিফিকভাবে অনেকগুলো টপিকস আছে, তো সেই টপিকসগুলো থেকে কোন কোন টপিকসে খুব ভালো মনোযোগী হলে তোমরা অল্প সময়টাকে কাজে লাগিয়ে এ প্লাস পাওয়া সম্ভব হবে। আর এছাড়া যারা মনে করে না 6টি অধ্যায় আমাদের জন্য অনেক অনেক বেশি হয়ে যাচ্ছে, কিভাবে পাস করবো, আমরা কোন অধ্যায়গুলো পড়বো, ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিও শেষের দিকে তোমাদের জন্য থাকছে সেই আকর্ষণটি। আশা করছি সাথেই থাকবে। 6টি অধ্যায়ের মধ্যে আছে অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 6, অধ্যায় 8, অধ্যায় 9 এবং অধ্যায় 10। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 1 এর মধ্যে আছে তাপগতিবিদ্যা। এই তাপগতিবিদ্যার অধ্যায়ের মধ্যে আসলে অনেকগুলো টপিক আছে, যে কোন টপিক ধরে সাধারণত কোশ্চেন হওয়ার সম্ভাবনা থাকে বা বিগত সালে কোশ্চেন হয়েছে। তোমরা নিজেরা অবশ্যই অনেক টেস্ট পেপার দেখেছো, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশ্ন পেপার দেখেছো, হয়তো তোমাদেরও হালকা ধারণা আছে। তোমাদের সেই ধারণার সাথে আমি আরো কিছু ধারণা যুক্ত করে দিচ্ছি, যেন তোমাদের এই টপিকগুলো কমপ্লিট করা খুব ইজি হয় এবং খুব সহজেই তোমরা বুঝতে পারো যে আসলে এই টপিকগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা কতটুকু। ওকে, তাপগতিবিদ্যাতে আমরা What does perfect even mean? Is there even such a thing? Ooh, can we switch up all the rules? অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে সবসময় 3 এবং 4 নাম্বার প্রশ্নটা গাণিতিক সমস্যাই সবচেয়ে বেশি আসে, আর এক্ষেত্রে 3 নাম্বারও থাকতে পারে এবং 4 নাম্বারও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে তোমরা যদি গাণিতিক সমস্যাগুলোর দিকে আলাদা করে কেয়ার করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের নাম্বার তোলাটা খুবই ইজি হবে। অধ্যায় 2 এর মধ্যে আমরা কি পড়বো? অধ্যায় 2 হচ্ছে আমাদের And imagine a utopia. Darling, I'm just so fed up with these expectations. They keep weighing me down. My heart is begging me to get the hell out of my head. I'm gonna live inside the upside down for a minute and pretend, honey, I'm a perfect 10. Whoa, whoa, honey, I'm a perfect 10. Whoa, whoa, and if I say it enough, it gets ingrained in my head, and I start to see, honey, I'm a perfect 10. Honey, I'm a perfect 10. Whoa, honey, I'm a perfect 10. Honey, I'm a, yeah. Yeah, I've discussed it with myself, and I'm disgusted with the way we're told to have a certain face, a certain weight, because we aren't pixels on a screen. No, we're human, we breathe. Every single thing we see curated, it's overrated. These expectations, they keep weighing me down. My heart is begging me to get the hell out of my head. I'm gonna live inside the upside down for a minute and pretend,
gets ingrained in my head, and I start to think, honey, I'm a perfect 10. Honey, I'm a perfect 10. Whoa. Honey, I'm a perfect 10. Honey, I'm a, yeah. পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। এই 6টি অধ্যায় যদি আপনি খুব ভালো করে শেষ করতে পারেন আপনার ফাইনাল পরীক্ষার আগে, আপনি অবশ্যই A+ পাবেন। কারণ হচ্ছে আপনাকে সাধারণত 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আপনার 8টি প্রশ্ন থাকবে সৃজনশীল, টোটালি 75 নাম্বার পরীক্ষা, যেখানে হচ্ছে আপনার 25 নাম্বার নৈবিতিকে চলে যাচ্ছে, আর থাকছে আপনার 50 নাম্বার। সেই 50 নাম্বারে হচ্ছে আপনাকে 5টি প্রশ্ন অ্যান্সার করতে হবে, যেখানে আপনাকে দেওয়া থাকবে 8টি প্রশ্ন। তো আপনি যদি এই 6টি অধ্যায় খুব ভালো করে পড়াশোনা করেন, অবশ্যই আপনি খুব সহজেই 5টি প্রশ্ন এখান থেকে পেয়ে যাবেন। কেউ যদি মনে করেন যে না আসলে না ভাইয়া আমার হচ্ছে 6টি অধ্যায় আমার জন্য হবে না, আমি আসলে যদি আরো 2-1টি অধ্যায় বাড়িয়ে পড়তে চাই, তাহলে সেক্ষেত্রে আমি কোন অধ্যায় পড়বো? তাহলে আমি সেক্ষেত্রে হয়তো আপনাকে বলতে পারি আপনি 3 নাম্বার অধ্যায়টা দেখতে পারেন। আর এছাড়া দেখা গেছে যে আমাদের কিছু দুর্বল স্টুডেন্ট থাকে, হ্যাঁ আসলে আমাদের হয়তো তাদের ক্ষেত্রে 6টি অধ্যায় পড়া সম্ভব হয়ে উঠবে না যে সময়টা আছে। তো সেক্ষেত্রে তাদেরকে পাস করতে হলে আসলে তাদেরকে যদি আরো কিছু কমিয়ে দেওয়া যায় যে কোন কোন অধ্যায়গুলো তারা দেখবে, সেক্ষেত্রে আমি বলবো যে তাদের জন্য 3টি অধ্যায় যথেষ্ট পাস করার জন্য মূলত। সেক্ষেত্রে তারা কোন অধ্যায় পড়বে? 1, 2 এবং 8 নাম্বার অধ্যায়। 1, 2 এবং 8 নাম্বার অধ্যায় যদি একটু, অর্থাৎ যে গাণিতিক সমস্যাগুলো আছে, যে টপিকগুলোর কথা আমি এখানে বলেছি, যদি এই টপিকগুলো খুব ভালোভাবে মনোযোগের সাথে পড়াশোনা করে, তাহলে সেক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না তাদের পাস করতে। অনেক অনেক ধন্যবাদ চ্যানেল ক্যাম্পাস নেটওয়ার্ক বাংলাদেশের সাথে থাকার জন্য।